বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কলকাতা সল্টলেক সেক্টর থ্রিতে। কলকাতার এই সল্টলেক সেক্টর থ্রিকে অফিস পাড়া বলা হয়ে থাকে। আর পশ্চিমবঙ্গের পাশাপাশি যেসব রাজ্য আছে তাদের যে ভবন সেটাও এখানেই অবস্থিত। তাছাড়াও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু হেড অফিস এইখানেতেই অবস্থিত। এই সল্টলেক সেক্টর থ্রির একটা সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, যা এই সল্টলেক সেক্টর থ্রিতে অবস্থিত, যার নাম রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। এখানে সল্টলেকের একটা সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। আর দূরে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ঝিল, যা নিকো পার্কের ঠিক পেছনেই রয়েছে। এটা হলো সিকিম ভবন। সিকিমের মানুষ এখানে এসে এই ভবনে অনায়াসেই থাকতে পারবে, তাদের জন্যই এই ভবন গড়ে তোলা হয়েছে। সল্টলেক সেক্টর থ্রিতে এরকম ভবন অনেক রয়েছে। এখানে রয়েছে এটা হলো নাগাল্যান্ড ভবন। নাগাল্যান্ড জাতিরা এই ভবনে এসে এখানে থাকতে পারে। মানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই ভবনটা স্থাপন করা হয়েছে। আর কি বলবো, এই সল্টলেক সেক্টর থ্রিতে এইসব ভবনগুলোতে নানান জাতির মানুষ এসে থাকতে পারে। হ্যাঁ এটা হলো অসম ভবন। অসমীয়দের জন্য এই ভবন গড়ে তোলা হয়েছে। আমরা যে সকল ভবনগুলো দেখলাম তাদের তুলনায় এই ভবনটা যেন অনেকটাই বড়। সামনের এই বিল্ডিংটা হলো ফ্যাশন শোয়ের উপর ভিত্তি করে এক ইনস্টিটিউশন, যার নাম রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফ্যাশন টেকনোলজি। দেখতেই পাচ্ছ সল্টলেক সেক্টর থ্রিতে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফরেস্টের হেড অফিস অরণ্য ভবন। এই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটার নাম রয়েছে অরণ্য ভবন, যা ফরেস্টের হেড অফিস। যিনি বনমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই অফিসেই বসেন। অরণ্য ভবনের ঠিক পাশে রয়েছে পরিবেশ ভবন। এটাও কিন্তু পরিবেশ ভবনের হেড অফিস। দেখতেই পাচ্ছ পরপর দুটো হেড অফিস কিন্তু পাশাপাশি গড়ে উঠেছে এই সল্টলেক সেক্টর থ্রিতে। আদিবাসী আর কি? আমি আদিবাসী। সাঁওতাল। আমি সাঁওতাল। এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যা এটার নাম রয়েছে প্রাইমার্ক। এর মধ্যে কি নেই? এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, তারপর একটা সুন্দর লাইব্রেরি, এমনকি চিকিৎসালয়। মানে এর মধ্যে অনেক কিছু গড়ে উঠেছে। আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ডক্টর আগরওয়াল। ইনি হচ্ছেন একজন চোখের ডাক্তার, যিনি বিনা পয়সায় চোখ দেখে থাকেন। তোমরা যদি চাও এখানে আসতে পারো। ওই উপর দিয়ে টাকা প্রিমা আছে, নিচে নাম না, ওটা নিয়েছি তো। আমাদের সামনে এখন একটা সাবওয়ে পড়েছে। সাবওয়ের নিচে আমরা চলে এসেছি। আর সাবওয়ের দুই দেয়ালে খেলোয়াড়দের ছবি দিয়ে সুন্দরভাবে এই জায়গাটা তুলে ধরেছে। সাবওয়ে সত্যি মানুষের মাথা খাটিয়ে রাস্তা সুরক্ষিতভাবে পেরোনোর জন্য একটা জিনিস তৈরি করেছে বলতেই হবে। এই দেখো সাই রয়েছে। আমরা এখন সাবওয়ের উপরে উঠছি ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে। আমরা রাস্তা এই পারে চলে এসেছি। এই পারের নাম হচ্ছে বেলেঘাটা বিল্ডিং মোড়। তোমার হেডটা দেখা যাচ্ছে না।
সল্টলেক সেক্টর 3-র একটা জিনিস কমন হয়ে উঠেছে, যেটা হলো রাস্তার ঠিক মাঝে সুন্দর সুন্দর গাছ এবং সুন্দর স্ট্যাচুর মাধ্যমে এই দুটি রাস্তার সৌন্দর্য আরও সুন্দরভাবে বাড়িয়ে তুলেছে।